क्या पश्चिम बंगाल का एग्जाम्पल वो स्टडी करेंगे और वही मॉडल सारा छत्तीसगढ़ दूसरे जगह में अप्लाई करेंगे, क्योंकि ये लोग कंट्रोल नहीं कर पा रहे हैं। देश का कोई राज्य नहीं चाहेगा कि पश्चिम बंगाल का मॉडल वहां अपनाया जाए। नमस्कार बंधुरा, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে সংসদে মানে পার্লামেন্টে বাজেট অধিবেশন এখনো চলছে, আর সেই বাজেট অধিবেশনে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়, অধ্যাপক সৌগত রায় এমন এমন কাণ্ড করছেন, এমন এমন প্রশ্ন করছেন যে প্রশ্নে রীতিমতো সংসদে মানে লোকসভাতে কিন্তু হাসির রোল পড়ে যাচ্ছে। এবং সৌগত রায়ের এই যে আলপটকা মন্তব্য কিংবা কাণ্ড কারখানা, তাতে যে শুধুমাত্র হাসির রোল পড়ছে তাই নয়, একই সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের যে সরকার, তৃণমূলের যে সরকার, সেই সরকারেরও কিন্তু মাঝে মাঝে নাক কাটা যাচ্ছে। সৌগত রায় তো তৃণমূলের প্রবীণ নেতা, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌগত রায়ের উপরে বিশেষ ভরসা রয়েছে, কেননা এবারের লোকসভা ভোটে সৌগত রায়ের টিকিট নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়েছিল। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা চাইছিলেন যে সৌগত রায়ের মতো প্রবীণ নেতাদের এবার তৃণমূল থেকে যাতে টিকিটটা দেওয়া না হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে টিকিটটা দিয়েছিলেন, কেননা সৌগত রায় তৃণমূলের জন্মদিন থেকেই তৃণমূলে রয়েছেন। ফলে সৌগত রায় আবার টিকিট পেয়ে সাংসদ হয়েছেন, এবং সাংসদ হয়ে এবার তিনি সংসদে গিয়ে এমন এমন কাণ্ড করছেন যে কাণ্ডগুলোতে কিন্তু রীতিমতো একেবারে হাসি হুল্লোড় পড়ে যাচ্ছে, হাস্য কৌতুকের ব্যাপারের মতো কিন্তু ব্যাপারগুলো শোনাচ্ছে। এবং সেরকমই কিন্তু একটা কাণ্ড এদিন মানে মঙ্গলবার সংসদে ফের সৌগত রায়কে করতে দেখা গেল। আর সেটা কি বন্ধুরা, ছোট্ট করে দেখুন। श्री सौगत राय जी या नहीं और सर, दादा देखो, आज क्वेश्चन का बैठे बैठे नहीं पूछे, खड़ा होके कह रहा हूँ। बहुत शुक्रिया सर। सर, ये वामपंथी उग्रवादी का समस्या 10-15 साल में 3-4 प्रांतों में हो रहा है। सबसे ज़्यादा छत्तीसगढ़, उसके बाद महाराष्ट्र के गढ़चिरौली, उसके बाद उड़ीसा के कोरापुट, और उसके बाद आंध्र के कोई अंश में। अभी भी हर हफ्ता मैं देखता हूं कि एनकाउंटर हुआ सिक्योरिटी फोर्स के साथ माओवादियों को, बंद नहीं हुआ। लेकिन मैं आपके संज्ञान के लिए बताना चाहता हूं कि पश्चिम बंगाल में भी वामपंथी उग्रवाद हुआ, लेकिन वहाँ पर ममता बनर्जी के सरकार वहाँ पर डेवलपमेंट का जो काम किया और ट्राइबल लड़कों को नौकरी दिया। सुनिए ना, उसके बाद सवाल क्या आपका? सर, सवाल यही है कि वहाँ केवल एक किशन जी को मानने पड़ा, और अभी पश्चिम बंगाल में वामपंथी उग्रवाद बंद हो गया। मैं माननीय स्वराष्ट्र मंत्री को, गृह मंत्री को पूछने चाहता हूं कि क्या पश्चिम बंगाल का एग्जाम्पल वो स्टडी करेंगे और वही मॉडल सारा छत्तीसगढ़ दूसरे जगह में अप्लाई करेंगे, क्योंकि ये लोग कंट्रोल नहीं कर पा रहे हैं। मान्यवर, किसी कोई भी राज्य अच्छा करे उसके उदाहरण को पूरे देश में लागू करने में नरेंद्र मोदी सरकार को कोई तकलीफ नहीं है, परंतु मैं मानता हूं कि देश का कोई राज्य नहीं चाहेगा कि पश्चिम बंगाल का मॉडल वहां अपनाया जाए। क्वेश्चन नंबर 203 श्री वीरेंद्र सिंह। বন্ধুরা, বুঝতেই পারছেন যে সংসদে এদিন এই যে মাওবাদী সমস্যা সারা দেশ জুড়ে, বিশেষ করে ছত্তিশগড়ে, সেই মাওবাদী সমস্যা নিয়ে নানা প্রশ্নোত্তর পর্ব চলছিল। আর সেই প্রশ্নোত্তর পর্বের নানা উত্তর খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন দিচ্ছিলেন, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রকের যিনি প্রতিমন্ত্রী তিনিও কিন্তু নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আর সেই যে মাওবাদী সমস্যা, সেই মাওবাদী সমস্যা নিয়েই সৌগত রায়ও একটা প্রশ্ন রেখেছিলেন। আর সেই প্রশ্নটা কি বন্ধুরা আপনারা দেখলেন কিংবা শুনলেন। সৌগত রায় বলছেন যে পশ্চিমবঙ্গে তো একেবারে মাওবাদী সমস্যা নির্মূল হয়ে গেছে, আর এই যে মাওবাদী সমস্যাকে একেবারে পশ্চিমবঙ্গ মাটি থেকে নির্মূল করে দেওয়া,
এর কারিগর তো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের মডেল, সেই মডেলের ফলেই একেবারে পশ্চিমবঙ্গ থেকে মাওবাদী সমস্যা শেষ হয়ে গেছে। তো সৌগত রায়ের এখানে যেটা প্রশ্ন ছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়নের মডেল, মাওবাদী সমস্যা দূর করার জন্য যে মডেল, সেই মডেল কি সারা দেশে লাগু করবেন, চালু করবেন? আর সৌগত রায়ের এই প্রশ্নটা শুনেই কিন্তু রীতিমতো সংসদে, পার্লামেন্টে একটা হাসির হৈ হুল্লোড় পড়ে যায়, হাসির রোল কিন্তু পড়ে যায়। এবং সেই হাসির মাঝে যেটা দেখা যায় যে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেসে ফেলছেন এবং হেসে ফেলে সৌগত রায়ের এই প্রশ্নের জবাব তিনি নিজে দিতে দাঁড়িয়ে পড়ছেন। আর দাঁড়িয়ে তিনি কি বলছেন? দাঁড়িয়ে যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের মডেল, মাওবাদী সমস্যা দূর করার যে মডেল, সেই মডেল দেশের অন্য কোনো রাজ্য চাইবে না। এখন কথা যেটা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথাটা কেন বললেন? আসলে বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই রাজ্যের যে মাওবাদী সমস্যা এবং সেই সমস্যার নিরসনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেষ্টা, সেই চেষ্টাটা বিজেপির অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কিন্তু ভালো মতোই জানা। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ক্ষমতায় আসার পরেই মাওবাদী নেতা কিষাণজি ওরফে কোটেশ্বর রাওকে দমন করেছিলেন, কিভাবে তাকে পুলিশ গুলি করে মেরেছিল, সব গল্পই কিন্তু সবারই জানা। পাশাপাশি আরেক মাওবাদী নেতা ছত্রধর মাহাতোর সঙ্গে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও কিন্তু সেই সময়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বিতর্ক কিন্তু আজও বহাল রয়েছে যে কিভাবে ছত্রধর মাহাতোকে প্রথমে জেলে ঢুকিয়ে তারপরে আবার জেল থেকে বের করে তৃণমূলে ঢোকানোর চেষ্টা হয়েছিল। তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মাওবাদী আন্দোলন কিংবা মাওবাদীদের সঙ্গে যে ব্যবহার, সেই ব্যবহারকে আর যাই হোক উন্নয়নের মডেল অন্তত বলা যায় না। এবং সিপিএমের মতো বামপন্থী দলগুলো তো এটাও অভিযোগ করেন, এটাও দাবি করেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় এসেছিলেন, ততদিন তিনি তলে তলে নাকি মাওবাদীদের সাহায্য নিয়েছিলেন। মানে তৃণমূলকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় কুর্সিতে নিয়ে আসতে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মাওবাদীদের সঙ্গেও হাত মেলাতে পিছপা হননি, এমনটাই কিন্তু দাবি করেন সিপিএমের মতো বামপন্থী দলের নেতারা। আর এই যে দাবি, এই দাবি কতটা সত্য কতটা মিথ্যা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন। এবং আরও একজন নিশ্চয়ই জানেন, তিনি হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে এদিন সৌগত রায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সংসদে, পার্লামেন্টে এই মাওবাদী সমস্যা নিয়ে ফুটেজ খেতে চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে উন্নয়নের নেত্রী হিসেবে তুলে ধরে হাততালি কুড়োতে চেয়েছিলেন, সেইটা কিন্তু এদিন আর হলো না। তার বদলে, মানে হাততালির বদলে এদিন যেটা পার্লামেন্টে সৌগত রায়ের জন্য জুটলো, সেটা হচ্ছে হাসির রোল। একেবারে হাসাহাসি কাণ্ড কিন্তু হয়ে গেল। আর সেই হাসাহাসির মাঝে কার্যত থতমত খেয়ে সৌগত রায়কে বসে যেতে হলো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।